করে তার চেয়ে বড় এবং বয়স্ক লোক থেকে, তার চেয়ে বড় এবং বয়স্ক লোক থেকে। আমি তো ভেবেছিলাম তোমাদের বিদায়ী মজলিস যখন আসতেছে, ভেবেছিলাম আমাদের সবার মধ্যে বয়োজ্যেষ্ঠ, সবার মুরব্বী, সবার বয়োজ্যেষ্ঠ হজরত শাইখুল হাদিস আল্লামা হেলালুদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনি তোমাদের এই বিজয় মজলিসে থাকবেন, উনি এই বিজয় মজলিসে থাকবেন। এটা আমি খুবই আশাবাদী ছিলাম, আমি খুবই আশান্বিত ছিলাম। আমি ভেবেছিলাম উনি বিদায়ী মজলিসে থাকবেন, উনি বিদায়ী মজলিসে তোমাদেরকে যেমনিভাবে সান্ত্বনা দিবেন, অনুরূপভাবে আমরা যারা সন্তান হারাচ্ছি, আমরা যারা রুহানি পিতা আছি, উনি আমাদেরকেও উনি সান্ত্বনা দিবেন। আমি এটা ভেবেছিলাম, আমি এটারই আশা নিয়েছিলাম দীর্ঘদিন। আল্লাহর ফয়সালা, আজকে তোমাদের সান্ত্বনা দেওয়ার লোক পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদেরকে সান্ত্বনা দেওয়ার লোক নেই। আমাদেরকে সান্ত্বনা দেওয়ার লোক, আসহাবে কেরামকে সান্ত্বনা দেওয়ার লোক এখন দিন দিন কমে যাচ্ছে, দিন দিন হারিয়ে যাচ্ছে। কাহাতুর রিজাল, দিন দিন হারিয়ে যাচ্ছে, এমন এক অবস্থা। বাকি অন্যদের কি অবস্থা আমি তো জানি না। আমি তো যে কোনো মজলিসে আমি চাই যে আমার চেয়ে বয়স্ক, আমার চেয়ে যোগ্য মানুষ, এটা আমার অনুভূতি। দুনিয়ার অনেক মানুষ আসে, সে চায় না যে তার চেয়ে বয়স্ক, তার চেয়ে যোগ্য লোক ওই মজলিসে থাকুক। আমি কিন্তু ওই ধরনের একটা লোক না। আমি যদি শতবার খলাপ করি তাহলে কসমের কোনো কাফারা দিতে হবে না। আমি এটিই চাই, আমি এমন মাদ্রাসায় থাকব যেই মাদ্রাসায় আমার চেয়ে যোগ্য লোক থাকবে। আমি এমন মাদ্রাসায় থাকব যেই মাদ্রাসায় আমার চেয়ে বয়স্ক লোক থাকবে। এবং এটা আমার জীবনীকে যদি কেউ মোতালা করে, আমার জীবনের দিকে কেউ যদি তাকায়, তাহলে সে দেখতে পাবে আমার পুরো জীবনটা এমনই ছিল। আমি আমার আগের জীবনে যেই মাদ্রাসায় ছিলাম, ওখানে আমি আমার ওস্তাদের মাতাহাতে ছিলাম, আমি ওখানে আমার ওস্তাদের মাতাহাতে ছিলাম। আমি ওখান থেকে যখন এই মাদ্রাসায় এসেছি, তখন আমাকে ওখানে আমার বহু সাথী সঙ্গী চলে গেছে, আমার বহু লোক চলে গেছে, সঙ্গীরা চলে গেছে। আমি এক জায়গায় ছিলাম, ওস্তাদের কাছে ছিলাম। আমি যখন ওই মাদ্রাসা ছেড়ে এখানে আসি, তখন আমি আমার আরেক উস্তাদের ছায়া নিয়ে আমি এখানে আসি, উস্তাদের ছায়া নিয়ে আমি এখানে এসেছি। উস্তাদের ছায়া ছাড়া আমি আসি নাই, আমি ছায়া নির্বাচন করে রেখেছি। আমি উস্তাদের ছায়া এখানে এসেছি। আমি সব সময় নিজেকে মনে করতাম যে আমার মাথার উপর সবসময় একটা ছায়া থাকার দরকার আছে। আমি নিজের ব্যাপারে এত বেশি আস্থাহীন, যে আমি চাই সবসময় আমার উপর একটা ছায়া থাকুক, সবসময় আমার উপর একটা মানুষ থাকুক যিনি আমাকে ছায়া দান করবে। এই জন্য আমি আমার দীর্ঘ 27 বছর ওখানেও আমি আমার একজন উস্তাদের ছায়া রেখেছিলাম। আমি এখানে যখন এসেছি, ওখানেও আমার উস্তাদের একটা ছায়া অবলম্বন করে আমি এখানে এসেছি। আমি আল্লাহর ফয়সালা, আল্লাহর কুদরত, আল্লাহ ভালো জানেন, আমি এখন দোনো ছায়া থেকে এখন মাহরুম হয়ে গেছি। আমার মাথার উপর জাহেরান কাছাকাছি এরকম মুরব্বী আমার মাথার উপর আমি দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি না যে এই মুরব্বীর থেকে আমি ছায়া গ্রহণ করব, বট গাছের মতো আমি ছায়া গ্রহণ করব। এরকম একটা মুরব্বী এতদিন আমার ওস্তাদদের থেকে ছিলেন, পরবর্তীতে আমার ওস্তাদ না হলেও আমার উস্তাদ তুল্য একজন মুরব্বী ছিলেন, যাকে আমি ওরকম বট বৃক্ষের মতো একটা ছায়া হিসাবে ধরে নিতাম। এই জন্য ওই লোকটা, এই মানুষটা যতদিন এই মাদ্রাসায় ছিল, মনের অনুভূতি বলছি, আমার কাছে মনে হচ্ছিল যেন আমি এই প্রখর রোদে হাঁটার সময়ও আমি রোদের তাপ আমি অনুভব করিনি। আমার কাছে মনে হয়েছিল যে আমি বৃষ্টির মধ্যে আমি বিচরণ করেছি, কিন্তু আমি ওই বৃষ্টি যেন আমার গায়ে লাগেনি। এরকম একটা মনে হয় যেন এই মুরব্বী থাকার কারণে, একটা হাফিজির ছায়ায় থাকার কারণে আমার কাছে মনে হয়েছে যেন এই জিনিসগুলো এ থেকে আমাদেরকে এই রোদ বৃষ্টি থেকে যেন আমাকে যেন আগলে রেখেছিলেন। এরকম আমার একটা অনুভূতি, আমার একটা বুঝ, আমার একটা অনুভূতি ছিল। কিন্তু এই মানুষটা, এই বয়স্ক মানুষ, এই আল্লাহর ওলি, এই ছায়া হঠাৎ করে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। এই ছায়াটা চলে যাওয়ার পরে এখন আমার এমন মনে হচ্ছে আমি যেন এখন বৃষ্টি অনুভব করছি, আমি যেন রোদ অনুভব করছি, বাইরে হেঁটে না। এখন আমি 6 তলা বিল্ডিংয়ের 3য় তলার মধ্যে থেকে ছাদ বিশিষ্ট, আমার মাথার উপর 3টা ছাদ আছে। তারপরে আমার মনে হচ্ছে যেন আমার মাথায় রোদ লাগতেছে, তারপরে মনে হচ্ছে আমার মাথায় প্রখর
লাগতেছে, তাপ লাগতেছে, আমার কাছে এরকম অনুভব হচ্ছে। আমি আল্লাহর কাছে বারবার কামনা করছি, তোমাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার জন্য এরকম আমি যেখানেই থাকি, এখানে থাকি, অন্যখানে থাকি, যেখানে থাকি, আল্লাহ তাআলা যেন আমার জন্য সব সময় মৃত্যু পর্যন্ত আমার মাথার উপর জন্য আল্লাহ একটা ছায়া রাখেন, এলমি আমলি ছায়া, এলমি আমলি ছায়া, অন্য ছায়া না। অন্য ছায়া দুনিয়াতে অভাব নেই, আমি আর মাথার উপর যেন এলমি আমলি একটা ছায়া এ যেন আমার মাথার উপর থাকে, এটার জরুরত আমি অনেক অনেক বেশি অনুভব করতেছি, অনেক অনেক বেশি অনুভব করতেছি। আমার এই অনুভব থেকে তোমরা যদি তোমাদের জীবনে কোনো অনুভূতি নিতে পারো, অনুভব নিতে পারো, তাহলে আমি আশা করব তাহলে তোমরা এই অনুভূতি নিতে পারো, তোমরা তোমাদের জীবনের জন্য, তোমরা ভবিষ্যৎ জীবনে যেখানে তোমরা কর্মস্থল গ্রহণ করবে, তোমরা যেখানে কর্মস্থল গ্রহণ করবে চেষ্টা করবে মাথার উপর যেন বা মাথার কাছাকাছি যেন, ডানে বামে যেন, কাছাকাছি যেন বা ডানে বা মাথার ডানে বামে যেন আসজায়ে কেরামের যেন ছায়া থাকে। আসজায়ে কেরামের যদি ছায়া থাকে তখন মনের মধ্যে একটা বল থাকে, মনের মধ্যে একটা সাহস থাকে, মনের মধ্যে একটা হিম্মত থাকে। আমি যখনই আমি কোনো মজলিসে যাই ওখানে আমার উস্তাদ থাকে, আমার মনটা এত হালকা লাগে, আমার মনে হয় যেন আমার এখন কোনো দায় দায়িত্ব নাই, আমার যেন কোনো দায় দায়িত্ব নাই, আমি একদম হালকা হয়ে যাই, একদম হালকা হয়ে যায়। আর যে মজলিসে আমাকে সদর করে মধ্যমণি বানিয়ে আমাকে বসানো হয় তখন আমার মনে হয় যেন ও হিমালয় পর্বত আমার মাথার উপর যেন বসিয়ে দেওয়া হয়েছে, আমার মাথার উপর যেন স্থাপন করা হয়েছে। আমি তখন বিশাল ভাব অনুভব করি। তো আজকে আমি অনেক ভারাক্রান্ত অবস্থায় বসে আছি, অনেক ভারাক্রান্ত অবস্থায় আছি, কারণ এই জন্য যে আজকে এখানের যে মুরব্বী ছিলেন শাইখুল হাদিস সাহেব, ওনাকে আল্লাহ তাআলা তার সান্নিধ্যে নিয়ে গেছেন। শুধু আল্লাহর ফয়সালার উপর আমরা সন্তুষ্ট আছি, মনের আবেগ অনুভূতি সেটা প্রকাশ করলাম, আল্লাহর ফয়সালার উপর তো আমরা অবশ্যই আমরা সন্তুষ্ট আছি। আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুন। আল্লাহ তাআলা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি থেকে উনি যে এলেম নিয়েছেন, উনি শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি এই সিনা থেকে যে এলেম নিয়েছেন এবং হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কলব থেকে উনি যে ফুয়ুজ নিয়েছেন, যে বারাকাত নিয়েছেন, এইগুলোর ধারক ও বাহক হিসাবে আল্লাহ তাআলা যেন মারকাজুল কোরআন থেকে আল্লাহ তাআলা যেন এই ধরনের রিজাল, এই ধরনের শাহসওয়ার আল্লাহ তাআলা যেন এখান থেকে পয়দা করে দেন। এটা আমি তোমাদের এই সবার কাছে এই দোয়া, তোমাদের সবার কাছে এই প্রার্থনা আমি করতেছি। প্রিয় তালেব ইলম ভাইরা, তোমরা যারা মাদ্রাসায় আমাদের এখানে কওমি মাদ্রাসায় এসেছ, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা এবং সরকারি মাদ্রাসা, স্কুল, কলেজ এগুলোর মধ্যে আর কওমি মাদ্রাসার মধ্যে পার্থক্যটা কোথায়, যেটাকে তোমরা তোমাদের জীবনে গ্রহণ করেছ। অনেক তালেবুল ইলম এটাকে গ্রহণ করার পর গ্রহণ করে আবার মনে করে আমরা ঠকে গেছি, মনে করে আমরা আসলে ওখানে থাকলেই তো ভালো ছিল, এরকম অনেকের অনুভূতির মধ্যে এটা থাকে। আসলে ওই প্রতিষ্ঠানগুলো আর আমাদের কওমি মাদ্রাসার মধ্যে পার্থক্য কোন জায়গায়? উভয় মাদ্রাসার মধ্যে পার্থক্য হলো এতটুকু, মনে রাখো একটা পার্থক্য হলো এই, তালেবুল ইলম কওমি মাদ্রাসার তালেবুল ইলম যারা আছে এরা নূহ আলাইহিস সালামের কিস্তি তৈরি করার মতো, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা। নূহ আলাইহিস সালাম যেমন কিস্তিটা আল্লাহর তত্ত্বাবধানে করেছেন, কওমি মাদ্রাসার তালেবুল ইলমের 7 বছরের 12 বছরের এই যে জীবন, এই জীবনের 24 ঘন্টা আসজায়ে কেরামের আয়ুনিল আসাতিজা, আসজায়ে কেরামের নিগরানির মধ্যে, আসজায়ে কেরামের তত্ত্বাবধানে, আসজায়ে কেরামের চোখের সামনে কাটে। স্কুল কলেজের কোনো ছাত্র এই কথা বলতে পারবে না যে তার 24 ঘন্টার জিন্দেগি তার আসজায়ে কেরামের সামনে কাটছে। দুনিয়ার কোনো শিক্ষা ব্যবস্থা এটা নাই।
কওমি মাদ্রাসার ছাত্র একমাত্র দাঁড়িয়ে বুক ফুলিয়ে পৃথিবীর সামনে বলতে পারবে যে আমার জিন্দিগির 12 বছর, আমার জিন্দিগির 8 বছর 7 বছর পুরা জীবন এরকমভাবে 24 ঘন্টা আমার আসহাবে কেরামের নজরের সামনে, চোখের সামনে কেটেছে। আমি তো দুনিয়ার মানুষের সামনে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমি অসুস্থ হলে কি হবে, আমি বাসায় থাকলে কি হবে, আমার তালেবে ইলমরা কোন সময় ঘুমাচ্ছে, আমি মাদ্রাসায় না গিয়ে বলতে পারবো এই সময় আমার তালেবে ইলমরা ঘুমাচ্ছে। আমি মাদ্রাসায় না গিয়ে বলতে পারবো আমার তালেবরা এখন ঘুম থেকে উঠেছে। আমি মাদ্রাসায় না গিয়ে বলতে পারবো তালেবরা এখন খানা খাচ্ছে, তালেবে ইলমরা এখন গোসল করছে। আমি মাদ্রাসায় না গিয়ে বলতে পারবো তালেবে ইলমরা এখন দোয়া করছে, খতম পড়ছে। এই সব কথাগুলা তালেবে ইলমের সামনে যাওয়া ছাড়াই, তাদেরকে দেখা ছাড়াই আমি তাদের অবর্তমানে গায়েব অবস্থায় আমি এই ধরনের আমি সাক্ষী দিতে পারবো, আমি কথাগুলি বলতে পারবো। ওস্তাদ হিসাবে আমার এতটুকু হিম্মত আছে, সাহস আছে। এটাই হলো কওমি মাদ্রাসা, এটাই হলো কওমি মাদ্রাসা। তার 24 ঘন্টার যতগুলি সময় আছে, যতগুলি সেকেন্ড আছে, যতগুলি মিনিট আছে, সবগুলো কাটছে আসহাবে কেরামের চোখের সামনে। আসহাবে কেরামের চোখের সামনে তাদের 24 ঘন্টার জিন্দেগি কাটছে। এই কারণেই আসহাবে কেরামের চোখের সামনে তাদের জিন্দেগিটা কাটার কারণে এদের জীবন আর ওই সমস্ত